নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2025 যার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 30শে নভেম্বর তোমাদের এক্সাম হচ্ছে। তার আগে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অনেকেই আছো যারা অ্যাডমিট কার্ডের ডাউনলোড করতে পারছো না, যাদের ওটিপি আসছে না, যাদের ডেট অফ বার্থে ভুল আছে, তারা প্রত্যেকে এই ভিডিওটা দেখো। সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। কিভাবে নির্ভুলভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। তো চলো মূল ওয়েবসাইটে চলে যাব, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি পিআরবি। তো এখান থেকে তোমাদের কিভাবে দেখতে হবে, রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করবে। রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করার পরে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো এখানে ভিউ ডিটেলস অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখন তুমি ক্লিক করবে, এখান থেকে তুমি দেখতে পাবে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড। এখানে তোমাদের গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। এখানে প্রথম যে অপশানটা তোমরা পাচ্ছ, ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমরা দেখতে পাবে যে তোমার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ বসিয়ে তোমাকে সাবমিট করলেই তুমি মেন পেজে চলে যাবে, যেখান থেকে তোমাদের আধার ভেরিফিকেশন করতে হবে। তো এখানে তোমাদের এগুলো করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা ভুলে গেছি, আমার তো কোনো জায়গায় নেই, তাহলে কি করব? তো এর জন্য তোমাদের 3য় নম্বর দেখো পয়েন্টে তোমাদের বলে দিয়েছে যে তুমি কিভাবে নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বার করবে, যার জন্য তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ প্রয়োজন। তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের এখানে এন্টার করে দিতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। এবার অনেকের ক্যান্ডিডেট আছে যাদের ডেট অফ বার্থে গণ্ডগোল আছে, মানে অনেকে দেখছে যে ডেট অফ বার্থ আমাদের যা এসছে সেই ডেট অফ বার্থ বসালে সেটা হচ্ছে না, সেগুলোকে রং দেখাচ্ছে। তো এক্ষেত্রে কি করবে, দেখো যখন তুমি আবেদন করেছিলে তখন যে ডেট অফ বার্থটা তুমি বসিয়েছিলে সেই ডেট অফ বার্থই কিন্তু তোমাদের থাকবে। এবং তুমি যদি পরবর্তী সময় তোমার যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বোর্ডের অফিসিয়াল সাইটে গেলে, তোমরা এই যে বোর্ড গেলে, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এইখানে 2টো নাম্বার আছে, এই নাম্বারে তোমাদের কল করে কোনো লাভ হবে না, এখানে তোমাদের মেল করতে হবে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, সেটা ডেট অফ বার্থের সমস্যা বা এগুলোতে, তো এই সব সমস্যার জন্য তোমাদের এখানে মেল করতে হবে। এছাড়া তুমি পিআরবি বোর্ডেতেও গিয়ে কিন্তু তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। পরীক্ষার আগেই তোমাদের এই ব্যাপারে মানে কনসার্ন হতে হবে, তোমাকে যোগাযোগ করতে হবে, এছাড়া কোনো কিন্তু উপায় নেই। এবার দেখো, এটা যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সাথে যদি এই প্রবলেমটা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা কিন্তু এই ব্যাপারে তোমাদের একটা সাজেশন দিয়ে দেবে। তো এবার মেন ব্যাপার হচ্ছে, তোমাদের এখানে দেখো ওটিপি রিলেটেড সমস্যা হচ্ছে। এবার এই ওটিপি রিলেটেড সমস্যার সমাধানটা কি? এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের ফোনে অনেকের আছে যে এসএমএসে অনেক প্রচুর এসএমএস জমে যাচ্ছে, তো সেগুলোকে ডিলিট করে না। এর ফলে কি হয়, যেগুলো নতুন এসএমএস সেগুলো ঢুকতে দেরি হয়। তো এই জন্য বলবো যে কিছু তোমাদের এসএমএস যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে ডিলিট করে দাও, তাহলে দেখবে যে তোমাদের এসএমএস চলে আসবে, মানে যে ওটিপিটা সেটা তোমরা পেয়ে যাবে। এবং মেলের ক্ষেত্রেও তাই, অনেকের মেলে জমেই যায় কিন্তু মেলগুলোকে ডিলিট করে না। একটা তো স্টক থাকে না, সেই স্টকগুলো কিছুটা ডিলিট করলে কি হবে, যে নতুন যেগুলো তোমার ঢুকবে সেগুলো অনায়াসে সেগুলো চলে আসবে। তো এইগুলো করে দেখো, যদি তোমাদের তারপরেও যদি ওটিপি না আসে, তাহলে কিন্তু সেই ব্যাপারে তোমাদের কি করতে হবে, সেই পিআরবি বোর্ডেতে তোমাদের মেল করতে হবে যে এরকম ওটিপি রিলেটেড সমস্যা হচ্ছে। তো আশা করি এর জন্য তোমরা একটা সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়েই কিন্তু তোমাদের আধারের সাথে ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে, যার জন্য তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রয়োজন এবং সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের ওটিপিটা আসবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যে আপডেটটা তোমাদের ছিল সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। 30শে নভেম্বরই তোমাদের এক্সাম হচ্ছে, এবং তার মধ্যে যে এডিট উইন্ডোর ব্যাপারটা যেগুলো চলছিল যে স্যার এডিট উইন্ডো কি আর দিতে পারে, তো এডিট উইন্ডোর আর পসিবিলিটি নেই, ঠিক আছে? এডিট উইন্ডো আর পসিবিলিটি নেই, কারণ 30শে নভেম্বর যেহেতু ডেট ফাইনাল হয়ে গেছে, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এডিট উইন্ডোর আর কিন্তু সম্ভাবনা তোমরা থাকছে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটাই তোমাদের কাছে ছিল সেটাই পৌঁছে দিলাম। বাদ বাকি যে কোনো আপডেট আসবে সবার আগে তোমরা সেই ইনফরমেশান পেয়ে যাবে। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।